আজ ২১ জানুয়ারি। এখন পর্যন্ত বই পায়নি দেশের অধিকাংশ শিক্ষার্থী। এতে ব্যাহত হচ্ছে সার্বিক শিক্ষা কার্যক্রম। হতাশা বাড়ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। বই না পাওয়ায় ঠিকমতো ক্লাস হচ্ছে না বরিশালের স্কুলগুলোতে। ক্লাসের বেশিরভাগ সময় খেলাধুলা করে পার করছে শিক্ষার্থীরা। খুলনায় বেশিরভাগ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখনো বই পায়নি। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৯,৮২,০০০ চাহিদার বিপরীতে ৫,০৮,০০০ এবং মাধ্যমিকে ৩৪,৩৭,০০০-এর বিপরীতে মাত্র ২,৩৬,০০০ পিস বই সরবরাহ করা হয়েছে। বইটা খুব তাড়াতাড়ি দিলে আমাদের ভালো হয় পড়াশোনা। পুরো বিদ্যালয়ে যেন বই দেয় এই আবেদন জানাচ্ছি। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম শ্রেণীর বই ৩টি করে বই পেয়েছি। গতকাল ২-১টি বই এসছে। নবম শ্রেণীতে শিক্ষার্থীরা এখনো কোনো বই পায়নি। বরগুনায়ও চাহিদার বেশিরভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বই না পেয়ে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। কারণ বই তো আর পাই নাই আমরা। না, এখন পর্যন্ত দেয়নি, তবে আমরা পাবো, আশা করি যে পাই। তো আগের যে বই ওই দিয়ে পড়াইলে হবে না, তারপরে এখন কি নতুন আসছে না কি আছে তা তো আমরা জানি না। ক্ষতি তো হইতেই আছে, কারণ ছেলে মেয়েরা তো এখনো ক্লাসে তো বই পায় নাই। রংপুরেও বইয়ের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই বই দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন শিক্ষা কর্মকর্তারা। থেমে নেই, আমরা ক্লাস নিচ্ছি এবং আমরা অনেকটা বেসিক নির্ভর পড়াশোনা করাচ্ছি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।